লিয়া সাবুরো বনাম মারাত্মক পণ্ডিত। কে জিতবে? কোচ ডং, আজ এই খেলোয়াড়কে দেখুন। এই দলটি 60 কেজি অ্যাথলিট। লি জিয়াংফেং 20 বছর বয়সী, চেন চ্যাংলিনের বয়স 22 বছর। তারা দুজনেই তরুণ খেলোয়াড়। ওহ, এটা লি জিয়াংফেং খুব দ্রুত। দুই খেলোয়াড় শুরু করার সাথে সাথে কোনো প্রলোভন নেই এবং এটি একটি সরাসরি ঘনিষ্ঠ লড়াই। ডান দিকে ঘুরে দাঁড়ান এবং আপনার পা দোলান। এখন মাঠে চেন চ্যাংলিং। এটি এখনও কিছুটা স্থিতিশীল, কিন্তু এই লি জিয়াংফেং আক্রমণ করতে এসেছিল। এটা আরও ভয়ঙ্কর। চেন চ্যাংলিনের ডাকনাম মারাত্মক পণ্ডিত। চেহারা দুর্বল এবং সাদা দেখায়, কিন্তু রিংয়ে তবে এটি নির্মমতা এবং স্থিতিস্থাপকতায় পূর্ণ। তারপরে এই খেলোয়াড়টি আরও বিস্তৃত। একবার ইমেই কিংবদন্তি চেংডুতে লড়াই করা হয়েছিল, যখন 60 কেজি ফোরসাম সেমিফাইনাল, একটি তীক্ষ্ণ আক্রমণাত্মক এবং বিস্তৃত কৌশল সঙ্গে ফাইনালে ওঠার জন্য প্রতিপক্ষটিকে। তবে ফাইনালে ক্ষমতাসীন 60 কেজির কাছে হেরে গেছে 4 সদস্যের চ্যাম্পিয়ন ঝুজু। আমি চেন চ্যাংলিনকে উঁচু বাহুতে দেখতে পাচ্ছি। দীর্ঘ, সামান্য প্রভাবশালী। ডান দিকে এটা তার প্রতিপক্ষ। লি জিয়াংফেং এর বড়চাকা সুইং রেঞ্জ। কিছু কঠোরতা আছে বলে মনে হচ্ছে। লি জিয়াংফেং একজন সান্দা খেলোয়াড়। এটি 2013 সালে জিতেছে ইউজিয়াংকিয়ান ফ্রি ফাইটিং প্রতিযোগিতা 60 চ্যাম্পিয়ন। তারপরে 13 জাতীয় সান্দা চ্যাম্পিয়নশিপে 60 কেজি ক্লাসে 8ম স্থান অর্জন করেছিল। এটি একটি শক্তিশালী স্টাইলের সাথে একটি টুর্নামেন্ট সিস্টেম হওয়া উচিত। সান্দা কৌশল খেলোয়াড়ের এই স্টাইল। হ্যাঁ, তবে তিনি আজ আমাদের মুক্ত লড়াইয়ের নিয়মের রিংয়ে দাঁড়িয়ে আছেন। দেখা যাক সে আরও ভালো টেকনিক খেলতে পারে কিনা। দেখুন, এখন তারা দুজন 1 মিনিট আগে চলে গেছে এই অবস্থানগত যুদ্ধের পরে। এখন আমরা দুপক্ষের মধ্যে পারস্পরিক পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছি। পরিবর্তে এই চেন চ্যাংলিন কিছু একটা খোঁজার চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন এটি আরও স্থিতিশীল। তারপরই সে আস্তে আস্তে এগিয়ে গেল। আমি এই চেন চ্যাংলিনকে প্রতিপক্ষ হিসেবে দেখি। লি জিয়াংফেংয়ের মুষ্টি পরিবর্তন। এটি মূলত একটি সোজা পাঞ্চ এবং একটি বাম এবং ডান ফ্ল্যাট হুক এবং সুইং পাঞ্চ। অন্যান্য কোণ থেকে কম ঘুষি রয়েছে। শুধুই ওপেনিং পাঞ্চ। এটি আঘাত করার পরে কার্যকরভাবে আঘাত করাও কঠিন। এবং এই সময়ে আপনি দেখতে পাচ্ছেন যে চেন চ্যাংলিন শুধুমাত্র একটি কার্যকর পাল্টা আক্রমণ খেলেছে। আমি তো মনে করি একটি পরিষ্কার অবতরণ পয়েন্ট। চেন চ্যাংলিন, আপনি ছন্দ বা আঘাতের ফ্রিকোয়েন্সি দেখুন। এটা কি আরও পরিকল্পিত? প্রথম থেকে তৃতীয় পর্যন্ত আমার মনে হয় এটি আমার নিজস্ব একটি লড়াই। লি জিয়াংফেং খুব কঠোর লড়াই করেছিলেন, তবে প্রক্রিয়াটিতে মনোযোগ দিন। কোচ ডং তার পূর্বসূরির দিকে তাকান। অবস্থান এখনও তুলনামূলকভাবে কম। মাথা খুব বিপজ্জনক। এটা হল সান্দা। আপনি দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যে তিনি এগিয়ে যাচ্ছেন। সরানোর প্রক্রিয়ায় তার হাত স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। যদি এটি কোনো মারাত্মক পণ্ডিত দ্বারা ধরা পড়ে, এই পণ্ডিতের কৌশলটিও মারাত্মক। এটা বিপজ্জনক। হ্যাঁ, তাই এই লি জিয়াংফেং অবশ্যই জানেন আমরা একটা লড়াই লড়ছি, সান্দা ম্যাচ নয়। তাই ডিফেন্সের দিকে মনোযোগ দিতে হবে। এটা দেখো, আমরা রিপ্লেতে এটি দেখতে পাই। এটা লি জিয়াংফেং এর বক্সিং পথের পরিবর্তন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রশস্ততা তুলনামূলকভাবে বড়। একটি সম্পূর্ণ অর্ধবৃত্ত আক্রমণ। শুধু এটা হিট করো। এগুলো সবই বট পেন্ডুলাম। যদিও এটি খুবই প্রাণঘাতী, তবে তিনিও খুব নড়াচড়া করেন। সুতরাং আপনি তার সমস্ত বক্সিংয়ের দিকে তাকান। এগুলির কোনোটি কার্যকর হিট নয়। চেন চ্যাংলিন এবং আমার মনে হয় এই লি জিয়াংফেং একজন বক্সার। আক্রমণের প্রক্রিয়ায় আক্রমণ এবং প্রতিরক্ষার মধ্যে রূপান্তর একটি বড় উদ্বোধনী এবং গম। যদি একবার প্রতিপক্ষকে আঘাত করা হয়, এটা সত্যিই খুব প্রাণঘাতী। তবে প্রতিপক্ষের কার্যকর প্রতিরক্ষা দ্বারা অবরুদ্ধ হওয়া প্রায়শই সহজ। কিন্তু যখন তিনি আক্রমণ করেছিলেন, এই দুর্বলতাও স্পষ্ট। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড এখনই শুরু হয়। আপনি দেখেন চেন চ্যাংলিনের গতিবিধি এখনও তুলনামূলকভাবে ছোট, তুলনামূলকভাবে স্থিতিশীল, এবং চেন চ্যাংলিনের আলিঙ্গনটিও তুলনামূলকভাবে শক্ত। আমরা বলি যে লি জিয়াংফেং এই ধরনের সান্দা ব্যাকগ্রাউন্ড থেকে একটি সাধারণ খেলোয়াড়। আপনি তার সমস্ত আক্রমণে দেখতে পাবেন মাঝারি থেকে দীর্ঘ দূরত্বের এক আন্দোলনের জন্য গতি দ্রুত, কিন্তু আঘাতের এই নির্ভুলতা থেকে এবং সংযোগের ক্ষেত্রে এটা একটু খারাপ। হাই সুইপ। চেন চ্যাংলিন এখনও সুযোগের সন্ধান করছেন। আমার মনে হচ্ছে এই দুজন প্রথম রাউন্ডে। প্রথম মিনিট ঘনিষ্ঠ লড়াইয়ের পর এবার দ্বিতীয় রাউন্ড।
এটি এই মাঝের অংশে প্রবেশ করেছে। এই দুটি এখনও খোলা হয়নি। আপনি আরও প্রযুক্তি দেখতে পাচ্ছেন। এই ছোট্ট চাবুকের পা, এই ধরনের বক্সিং স্টাইল যা একটি শক্তিশালী সান্ডা স্বাদ ছিল। তারপরে দুজনের মধ্যে খুব কম আসল মুষ্টি এবং পা বিনিময় হয়। এটি এক পক্ষের আক্রমণ এবং অন্যটি রক্ষণের বিষয়ে আরও বেশি। দেখে মনে হচ্ছে এটি এখনও কারো সাথে খোলা হয়নি। সামনের দিকে ঝাঁকুনি দিন। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় খেলা থেকে এখন পর্যন্ত প্রথমার্ধ পর্যন্ত আপনি দেখুন উভয় পক্ষের কর্মকাণ্ড মূলত বৃথা। তবে এটি চেন চ্যাংলিনের জন্য। প্রথমত, এটি বিশেষভাবে অভিযোজিত কিনা তা। লি জিয়াংফেং এর সান্ডা এই ধরনের মাঝারি এবং দীর্ঘ দূরত্বের। দুজনেই একজনের জন্য পায়ের মতো। পায়ের জন্য পা, মাউথগার্ড পড়ে গেল। লি জিয়াংফেং এর আক্রমণাত্মক গতি বেশ ভয়াবহ। আপনি দেখুন, এটি আরেকটি বড় পেন্ডুলাম। এই ধরনের ঘুষি আসলে প্রতিপক্ষকে কার্যকরভাবে আঘাত করা কঠিন, এমনকি শারীরিক সংস্পর্শ থাকলেও। চেন চ্যাংলিনের আলিঙ্গন এত শক্ত, আঘাত করলে তা বাহুতেও আঘাত করবে। কার্যকরভাবে লড়াই করা কঠিন। বর্তমান পরিস্থিতি থেকে বিচার করা যায়, লি জিয়াংফেং যদি সবসময় এই খেলার শৈলী অনুসরণ করে থাকেন, তৃতীয় ম্যাচে আমরা বিশ্বাস করি তিনি শারীরিকভাবে দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন। মাঠে ছোটখাটো দুর্ঘটনা। চেন চ্যাংলিন তার পা উঁচু করে তাদের কোণ করলেন। লি জিয়াংফেং এর গতিবিধি খুব সুসংহত। এই মুহূর্তে এই লি জিয়াংফেং একটি বক্সিং আক্রমণ করেছিল। চেন চ্যাংলিন হাঁটু দিয়ে অবরুদ্ধ। তারা দুজনেই যখন তাদের পা উঁচু করছেন, এই ক্রোচ গার্ডের অবস্থানে আঘাত করুন। পিছনে পিছনে এটি লিন পরিশোধ বলে মনে করা হয়। উভয় পক্ষের কার্যকর প্রাণঘাতী পদক্ষেপ। তাদের কোনোটিই খেলা হয়নি এবং মূলত সমস্ত ক্রিয়াকলাপ বৃথা গিয়েছিল। বক্সিং এবং লেগ কৌশল সহ। আমি তো মনে করি পরের রাউন্ডে চেন চ্যাংলিনের মতো একজন খেলোয়াড় যিনি লম্বা এবং লম্বা বাহু রয়েছে, আপনার নিজের শক্তি ব্যবহার করা উচিত। চেন চ্যাংলিন, আমরা জানি তিনি এটি বহুবার পেয়েছেন। এই মুক্তলদাইয়ের খেলার অভিজ্ঞতা। তারা এখন প্রশিক্ষণ নেয় এটি অবাধ লড়াইয়ের ছন্দ অনুসারে। প্রশিক্ষণে প্রযুক্তি। তাই আমার মনে হয় তিনি লি জিয়াংফেংকে বলেছিলেন তৃতীয় ম্যাচে হওয়া উচিত, দূরত্ব বন্ধ করা উচিত। চলুন দেখে নেওয়া যাক এই তৃতীয় রাউন্ড। এই দুই খেলোয়াড়, আমরা পাশে আছি। এটি উভয় পর্যায়ে কী ধরনের কৌশল ব্যবহার করা হবে তার উপর নির্ভর করে। চেন চ্যাংলিন এটি ব্যবহার করছেন, এই ধরনের সামনের হাতের মুষ্টি যা কাঁপছে। ভিতরে গিয়ে এই পরিস্থিতিটি উন্মোচন করার চেষ্টা করুন। আপনি চেন চ্যাংলিনের প্রতিটি পদক্ষেপের দিকে তাকান। এটা সব লি জিয়াংফেং এর মতো নয়। সব একবারে পুরো শরীরের শক্তি ব্যবহার করা হয়। আরেকটি ব্যর্থ বক্সিং কৌশল। পেটে লাথি মারছে। কোচ ডংয়ের দিকে তাকান। এই দুই খেলোয়াড় এতদিন সেখানে ছিলেন, যদিও তারা একে অপরের সাথে তৃতীয় রাউন্ডে প্রবেশ করেছিল। ধর্মঘটের সংখ্যা বাড়ছে, তবে কার্যকর আঘাত এখনও এত বেশি নয়। এটি উভয় পক্ষের দ্বারা এই দূরত্বের সম্ভাব্য নিয়ন্ত্রণ। এখনও একটু ফাঁক আছে। আপনি দেখেন চেন চ্যাংলিনের মুষ্টিবদ্ধ পথ এখনও পরিবর্তিত। আপনি দেখেন প্রথম ঘুষি একটি হেডস্ট্রোক হতে পারে, দ্বিতীয় ঘুষিটি পেটে আঘাত করেছিল। প্রথম রাস্তায় পরিবর্তন এসেছে, কিন্তু তিনি এটি খুব ভালোভাবে ব্যবহার করেন বলে মনে হয় না। উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু এর প্রভাব খুব একটা ভালো নয়। মাঝে মাঝে মাঠে অ্যাথলিটরা খেলছেন। যখন আপনি সম্পূর্ণরূপে মগ্ন হন তখন এটি, আমি তো পাসওয়ার্ড পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। অনেক সময় রেফারির পাসওয়ার্ড পরিষ্কার হয় না। আমার মনে হয় চেন চ্যাংলিন এই সময়ে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। আমিও এই বড় চাকাটি ব্যবহার করতে শুরু করলাম। দুই পক্ষের মধ্যে এই ঘনিষ্ঠ জট, প্রকৃতপক্ষে এটি খুব বেশি প্রভাব ফেলেনি।
চেন চ্যাংলিনের শুরু এখনও তুলনামূলকভাবে দ্রুত। এটি আলাদা হওয়ার সাথে সাথেই এটি আঠালো হয়ে আঘাত করা হয়েছিল। হ্যাঁ, এটি একটি ভালো পেশাদার যোদ্ধা। সবচেয়ে মৌলিক মনোভাব সঙ্গে এই টুর্নামেন্টের ফরম্যাট এবং পেশাদার ফরম্যাট, এখানে একটা বড় পার্থক্য আছে। এখন মনে হচ্ছে লি জিয়াংফেংয়ের কিছু শারীরিক ব্যবহার রয়েছে যা তুলনামূলকভাবে বড়। এই মুহূর্তে চেন চ্যাংলিনের সুযোগটি গ্রহণ করা উচিত। দেখবেন খুব শিগগিরই এই রাজ্য আসছে। দ্রুত শুরু হয়, মাউথগার্ড আবার পড়ে গেল। এই প্রতিযোগিতায় আমরা খেলোয়াড়দের শারীরিক শক্তি খরচ করতে দিই না। কি ইচ্ছাকৃতভাবে এই মাউথগার্ডকে থুতু ফেলেছে? ঠিক আছে, ফোরহ্যান্ড ফ্ল্যাট হুক প্রতিপক্ষের চিবুককে আঘাত করে। লি জিয়াংফেং এর দিকে তাকিয়ে মনে হয় ঘন্টা বাজতে শোনার পর খুব অনিচ্ছুক অভিব্যক্তিও রয়েছে। জেনে রাখা যে আপনি খুব ভালো করছেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কয়েক রাউন্ড পেরিয়ে যাওয়ার পরে, অন্তত এই তৃতীয় ম্যাচের জন্য চেন চ্যাংলিং বিশ্বে প্রভাবশালী। এই সংখ্যা, আক্রমণ এবং কার্যকারিতা, তাদের সবারই একটা সুবিধা আছে। ঠিক আছে, এখন চূড়ান্ত ফলাফল আমার হাতে। বিচারক নং 1, লাল দলটি 28 পয়েন্ট অর্জন করেছে, নীল সাইড 29 পয়েন্ট, রায় নং 2, 30 থেকে 27, বিচারক নং 3, 29 থেকে 28। শেষ ফলাফল, লাল দল জিতেছে। ধন্যবাদ আমাদের খেলোয়াড়দের।